হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন দিনের সাথে সকাল সকাল আবারও একটা ভিডিওর সাথে চলে আসলাম আপনাদের মাঝে। সকাল সকাল সংসারের চাবি হাতে নিয়ে চলে এসেছি বাহিরে। আর এখন বারান্দার লাইটটা অফ করে দিলাম। এখন কিন্তু সকাল 6টা বাজে। সবাইকে সকালবেলার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো বারান্দার ছোট্ট যে রুমটা আছে সেটা তালাটা আমি কিন্তু খুলে দিলাম। দেওয়ার পরে এখন আমি কিন্তু চলে যাব আবার রান্নাঘরে তালাটা খুলবো। তো প্রত্যেকটা দিন সকালে ঘুম থেকে উঠেই কিন্তু এই কাজগুলো আমাকে আগে করতে হয়, তারপরে কিন্তু সংসারের কাজগুলো করতে হয়। তো এখন আমি কিন্তু আমার রান্নাঘরের তালাটা খুলে আমি রান্নাঘর থেকে আমার হাজব্যান্ডের সাইকেলটা বের করব, ঝাড়ু বের করব। তো একদিন বলেছিলাম যে যেহেতু আমরা এখানে 3 ফ্যামিলি থাকি, তো আমরা কিন্তু একদিন পর পরেই ঝাড়ু দিই তো আমি আজকে ঝাড়ু দিব আর কি। তো এখনও পর্যন্ত কিন্তু কেউই ঘুম থেকে ওঠেনি। আর আমাদের বাসার সবাই কিন্তু অনেক দেরিতেই উঠে আর কি ঘুম থেকে। তো আমি কিন্তু এখন সাইকেলটা বের করতেছি, তো বের করেই কিন্তু রাখবো। এই সাইকেলটা দিয়ে আমার হাজব্যান্ড কিন্তু যাওয়া আসা করে আর কি। আসলে আমরা মধ্যবিত্ত, তো যেমন সামর্থ্য তেমনই অনুযায়ী আর কি আমরা চলাফেরা করার চেষ্টা করি। আমার রান্নাঘরটার সাথে যে আরেকটা লিল গেট দেখতে পাচ্ছেন, এই দুইটাও কিন্তু রান্নাঘর। আর পাশে যে টিনের দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু রান্নাঘর। তো এই পাশে কিন্তু একসাথে 4টা রান্নাঘর আছে আর কি। তো আমরা যেই পাকা 2টা রান্নাঘর আছে, এটা হচ্ছে আমি আমার বিয়ের পরে আর একটা জায়ের সাথে আমি 3 বছর একখানে খেয়েছিলাম আর কি, আমরা একই হাঁড়িতে। তো ও আর আমরা কিন্তু একসাথেই এই রান্নাঘরগুলো করেছিলাম, একই ডিজাইনের, ভিতরে একই মডেলের কিন্তু। তো সেই জন্য 2টা রান্নাঘর কিন্তু একই দেখাচ্ছে। আর এই পাশে টিনের যে রান্নাঘরটা, এটা কিন্তু আরেকজনের। তো যেহেতু আমরা এখানে 3 জন থাকি আর কি, তো বুঝতেই পারছেন যে কী অবস্থা। আসলে জয়েন্ট ফ্যামিলিতে যারা থাকে তারাই বুঝতে পারবে যে কী রকম পরিস্থিতির মধ্য দিয়ে এখানে যেতে হয় আর কি। তবে আমার কাছে কিন্তু একদমই ভালো লাগে না, তারপরেও না পেরে আছি আর কি। তো এইভাবেই জানি না কতদিন আমাকে পার করতে হবে। তো কালকে কিন্তু বৃষ্টি হয়েছিল, আর এখনও দেখেন যে উঠানটা কিন্তু শুকায়নি সেই রকমভাবে। তো আমি কিন্তু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু সব সময় একটা হাত দিয়ে ঝাড়ু দিই। তো ঝাড়ুটা কিন্তু 2 হাত দিয়ে ধরতে আমার কাছে ভালো লাগে না, এক হাত দিয়ে ধরেই মনে হচ্ছে যে ঝাড়ু দিলে আমার কাছে ভালো লাগে আর কি। তো আসলে সকাল সকাল ঝাড়ু দিলে না মনটা যে এত ভালো লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে নামাজ পড়ে নিজেকে একটু সময় দিয়ে সংসারের কাজগুলো শুরু করলে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। দেখবেন ওই দিন আপনার সারা দিনটা মনে হবে যে অনেক ফ্রেশ লাগতেছে, অনেক বেশি ভালো লাগতেছে, এরকম একটা ভালো লাগা কাজ করে মনের মধ্যে। তো ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু আমি একটু চলে এসেছিলাম বাহিরে। তো বাহিরে একটু বাহিরের যে বাতাসটা, আমি এটা একটু উপভোগ করব, পাখির কলকল ধ্বনিগুলো। তো এখানে আমি কিছু বলবো, আপনারা একটু শুনে নেবেন। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো উঠে তো সংসারের চাবি হাতে নিয়ে তালা খুললাম। আর এখন কিন্তু ঝাড়ু দিয়ে আমি একটু চলে আসলাম আমাদের বাগানটাতে। আর দেখেন সকাল সকাল পাখিরা কত সুন্দর কিচিরমিচির করছে, আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আর এখানকার পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর, সবুজে শ্যামলে ভরা, চারদিকে গাছপালা। তো সকাল সকাল কিন্তু পাখির এইসব কলকল ধ্বনিগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তো এখন নিজেকে একটু সময় দিয়ে চলে যাব আমার অন্যান্য কাজে। আসলে নামাজ পড়ছিলাম, তখন এত পরিমাণে ঘুম ধরছিল, একটু কোরআন শরীফ পড়তে চেয়েছিলাম, পড়তে পারি নাই, অনেক পরিমাণে ঘুম ধরছিল। নামাজের মধ্যেই আমি কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম। ওখানে আরও আধা ঘন্টার মতো ঘুমিয়েছি। তো ঘুমানোর পরে আর কি উঠছি। দেখেন তো চারপাশটা কত সুন্দর, অনেক সুন্দর না? তো যারা আজকের ভিডিওটাতে লাইক দেননি, প্লিজ একটা লাইক দেন। আর যদি নতুন আমার মতো হয়ে থাকেন আপনিও, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এখন আমি চলে যাচ্ছি বাসায়। আজকে সারাদিনে যে কাজগুলো করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সবাই আমার পাশে থাকেন।
তারপরে তো বাহিরে থেকে চলে আসলাম, আর এখন কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে যেহেতু আমি মাটির চুলাতে রান্না করি, আর এখানে রান্নার যে আমার প্রয়োজনীয় জিনিসগুলো সব কিছু নিয়েই কিন্তু আমি রান্নার করার জন্য আর কি বসি। তো একটু ডাল ভিজিয়ে দিচ্ছি, এখানে আজকে রান্না করব লাউ। লাউটা আর কি মসুরির ডাল দিয়ে রান্না করব। আর হচ্ছে আমার হাজব্যান্ড কিছু ঢেঁকি শাক নিয়ে এসেছিল, লাউটাও কিন্তু নিয়ে এসেছিল রাতের বেলা। তো আমরা কিন্তু টাকিটুকি যে সবজিগুলো, এগুলো কিন্তু আমরা একদিন বা 2 দিন পর পরেই নিয়ে আসি আর কি। তো ও কিন্তু ঢেঁকি শাক আর হচ্ছে লাউটা নিয়ে এসেছিল আজকের জন্য। তো ঢেঁকি শাকটা কিন্তু আমার কাছে অনেক বেশি পছন্দ, আমাদের এদিকেও নেই, আমরা কিন্তু কিনেই খাই। আর আমার কাছে এত বেশি ভালো লেগেছিল এই শাকগুলো দেখে, কত সুন্দর তরতাজা একেবারে আর কি। রাতের মধ্যে নিয়ে এসেছিল, ফ্রিজে রেখেছিলাম, আর এখন সকাল সকাল তো বের করে নিয়ে আসলাম রান্না করব। আর এদিক দিয়ে কিছু কাঁচা মরিচও নিয়ে এসেছিল। তো তারপরে কিন্তু আমি অফ ক্যামেরাতে শাকগুলো বেছে নিয়েছি, কেটে নিয়েছি। কত সুন্দর শাকগুলো, লাউটাও আমি কিন্তু অফ ক্যামেরাতে কেটে নিয়েছি। আসলে আমি যে ভিডিও করি, আমি বিশ্বাস করবেন না, আমি যে এই জয়েন্ট ফ্যামিলিতে ভিডিও করতেছি, আসলে আমার বাসার যারা অন্যান্য ফ্যামিলির সদস্যরা আছে, বিশেষ করে মহিলারা, ওরা কিন্তু এত বেশি আজে বাজে মন্তব্য করে। ওরা বলতেছে আমি নাকি পাগল হয়ে গিয়েছি, আমি কেন এগুলো করতেছি, এগুলো কে দেখবে, এগুলো ভিডিও দেখবে কে, এইরকম মানে অনেক ধরনের অনেক কথাই আর কি বলে। তবে আমি ওদের কথায় কিন্তু একেবারে কান দেই না আসলে। তারপরেও মাঝে মধ্যে এমন বেশি রাগ হয় যে মনে হয় যে তাদের কথাগুলোর জবাব দিই বা উত্তর দিই। আসলে আমি কিন্তু সেগুলো এখন উত্তর দেই না আর কি। শুধু মনে মনে একটা কথাই ভাবি, একটাই চিন্তা করি যে আমারও যদি একটা সময় আসে সেরকম, তবে তখনই কিন্তু তাদের জবাবগুলো আমি দিয়ে দিব। তো এইভাবেই আমি আর কি কাজ করি। আসলে অনেক সংকোচ বোধ মনে হয়, আমার কাছে অনেক খারাপও লাগে। তারপরেও কিন্তু আসলে আমি চাই যে খুব সুন্দরভাবে আমার যে লাইফস্টাইলটা সেটা একটু আপনাদের সাথে উপস্থাপন করি, সেটাও কিন্তু পারি না আসলে। যতটুকু পারি আর কি, আসলে ধারাবাহিকভাবে যে সব কিছু আমি শেয়ার করব সেটাও পারি না। খুব কষ্ট করে কিন্তু এখানে আমাকে ভিডিও শ্যুট করতে হয়। আসলে এডিট করা যাবে শুয়ে বসে, ঘরে কিন্তু এডিটটা করা যাবে, ভয়েসটাও দেওয়া যাবে কষ্ট করে, কিন্তু ভিডিওটা যে আমি শ্যুট নিব সেটাই কিন্তু আমার অনেক বেশি কষ্ট হয় করতে। এমনিতেই তো মনে করেন যে খুবই সাধারণ একটা লাইফস্টাইল আমার, তো এটাই আমি কিন্তু ভালোভাবে উপস্থাপন করতে পারি না আপনাদের সাথে। তো দেখেন এলোমেলো ঘরটা, এটা কিন্তু আমি অফ ক্যামেরাতেই গুছিয়ে নিয়েছি। আর আজকে আমি একটু যাব হসপিটালে, দাঁতের একটু সমস্যা, দাঁতের ডাক্তার দেখাতে গিয়েছিলাম। আর ডাক্তার দেখানোর পরে আমি কিন্তু আসার সময় একটু মার্কেটে ঢুকেছিলাম, তো একটু হালকা পাতলা কিছু কেনার ছিল। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।